হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি ভালো আছি। আর একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর তারপরে এই ভিডিওটা হচ্ছে আমি যেদিনকে হসপিটালে গিয়েছিলাম, তো আমি তোমাদেরকে বলেছিলাম স্ট্রবেরি কিনেছিলাম আর ড্রাগন ফল কিনেছিলাম। তো স্ট্রবেরিটা বলতে গেলে এইদিকে নুন দিয়ে আর কি ভিজিয়ে রেখে দিচ্ছি। আর কি বলতো, যত রকমের কীটাণু আছে সমস্ত কিছু চলে যাবে। এর মধ্যে ভিনিগার আবার বেকিং সোডা দিলে আরও ভালো হতো, তো আমার কাছে ছিল না বলে তাই। আর ভিনিগারটা ছিল কিন্তু এক্সপায়ারি ডেট হয়ে গেছিলো, তো সেই জন্য দিইনি। আর এটা বলতে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা জলের মধ্যে ছেড়ে দিলে ভালোই হয়। তারপরে আমি এদিকে 12টার সময় করে 12টা 3 এরকম হবে। যাই হোক, তো তোমাদের টাইম মেনশন করে দিচ্ছি, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর আমি ভিজিয়ে আর কি বলতে গেলে ভালো করে ভিজিয়ে চামচে দিয়ে ভালো করে ভিজিয়ে করে মানে ভালো করে নিয়েছে। এটাকে আমি রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতন। পরে আর কি বিকালবেলা খেয়েছিলাম। তো স্ট্রবেরিটা বলতে গেলে খেতে যে একদম ভালো তাও নয়, আমার কাছে তো ভালো খেতে তাও বলবো না, খারাপ খেতে তাও বলবো না, মানে একটা অ্যাভারেজের মধ্যে রয়েছে। তো যেরকম বলতে গেলে পেয়ারা খেতে হয় না, তো ওরকম মটমট করে মানে দানাগুলো ওরকমই খেতে, বলতে গেলে ওরকমই গন্ধ। তো ওর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে খেলে আরোই ভালো হয়। তো স্ট্রবেরি যেরকম একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, যেরকম এক সময় বলতে গেলে স্ট্রবেরির আইসক্রিম বলো, যে কত সুন্দর খেতে লাগে, একটু মিষ্টি মিষ্টি দেয় বলেই ভালো লাগে খেতে। ওর মধ্যে তোমার লজেন্স ওইগুলো মিষ্টি দেয় বলে ভালো লাগে খেতে। তারপরে এদিকে রান্না বলতে গেলে সকালবেলা করিনি, আর তো ভালো লাগছিল না, তো হসপিটালে গিয়েছিলাম তারপরের দিনকে আর কি বলতে গেলে মঙ্গলবারে গিয়েছিলাম। তো বুধবারে আমি তো বেলা করেই বলতে গেলে ফুলকপি আলুর তরকারিটা করলাম। আর তারপরে এইদিকে রান্না করা হয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে ঘরের মধ্যে বলতে গেলে একটুখানি ঝাঁটফাট দিচ্ছিলাম, মানে দোরটার মধ্যে অনেক ধুলো পড়ে, যেহেতু বাইরে আমাদের যেহেতু মাটির রাস্তা, তো ওই জন্য দেখো এত ধুলো যে চিন্তার বাইরে, বিশাল ধুলো বিশাল ধুলো। তো তোমার বাইরের দিকে লক্ষ্য করলে দেখবে যে বিশালই বলতে গেলে ধুলো। তো ওইখানে রাবিশ মোটামুটি ফেলা হয়েছে, টঞ্চে ফঞ্চে ফেলা হয়েছে, আর বিশাল কাদা হয়। আর এই কদিন তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদার ভালো নয় আর কি, বৃষ্টি ফিষ্টি পড়ছে, তো সেই জন্য আরও কাদা হচ্ছে। তো যাই হোক, একটা গৃহবধূর বলতে গেলে এইগুলোই গুণ। তোমরা বলতে গেলে অনেকের মধ্যেই যারা ছোটোবেলা থেকে কাজ বাজ করতে পারে না, তারা সংসারে এসে সমস্ত কিছুই শিখে যায়। বলতে গেলে মা যেরকম কাজ করে সেই অনুযায়ী আর কি বলতে গেলে এক প্রকার মায়েদের মতনই হয়ে যাওয়া হয় আর থেকে থেকে। তো যাই হোক, আর এইদিকে স্ট্রবেরিটা বলতে গেলে নখানা খারাপ হয়ে গেছিলো, তো গায়েও লাগছিলো। আর কি বলতো, তোমাদেরকে তো বলেইছিলাম, তো একটু ভাপে বলতে গেলে কিরকম সাদা সাদা হয়ে গেছিলো যখন এনেছিলাম প্রথম। আর তো ওই জন্য ওরকম হয়ে গেছে, তো আমি কি করে জানবো? তো সেই জন্য আর কি ওই ডিপের মধ্যেই রাখা ছিল। আর তো ডিবে থেকে আর কি বাইরে বার করে নি বলে নখানা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো খারাপও লাগেছে। আর কি বলতো, যে আগে মায়ের কত বলতে গেলে জিনিস মা যেগুলো কিনে দিত, মা বাবা খেতামও না, ফেলে দিতাম, নষ্ট করতাম, তখন অত গায়ে লাগতো না, এখন যেন বেশি গায়ে লাগে। তো স্বামীর যেহেতু অল্প আয় ইনকাম, তো সেই জন্য ওর কষ্ট বুঝি, কিন্তু মা বাবার কষ্ট জীবনেই বুঝিনি। আমি ওই জন্য মনে মনে ভাবছি, আজ যদি মা বাবার কষ্ট বুঝতাম তাহলে কতই কী হতো, ভালো হতো। তো তো মা বাবার কষ্ট কখনোই বুঝিনি, কিন্তু স্বামীর কষ্ট বুঝি, তাও সে বলতে গেলে ভাবে যে কিছুই করি না। অনেক কিছু স্যাক্রিফাইস করেছি বিয়ের পর। আগে তো আগে কত টাকা মা বাবার ওড়াতাম, খরচা করতাম, খাওয়া দাওয়া কত জিনিস নষ্টও করেছি, কিন্তু বিয়ের পরে অনেক বুঝে শুনে চলি, বলতে গেলে কিছু সে অনুযায়ী নষ্টও করি না, বুঝে শুনে চলি। অল্প আয় অল্প সঞ্চয়, সেই অনুযায়ী সমস্ত কিছু ধার দেনা সমস্ত কিছু দেখতে হবে। তো সেই জন্য বলতে গেলে সেই অনুযায়ী বিলাসিতাও করি না, সেই অনুযায়ী কোনো জায়গায় ঘুরতেও যাই না। বলতে গেলে আমাদের বাইরেতে তো ঘুরতেও যাওয়া হয়নি কিছু না, তো আর কি করবো, এই নিয়ে মানিয়ে চলতে হবে। তো থেকে থেকে ঘুরতে তো যেতে ইচ্ছাও করে বাইরেতে। তো বিয়ে হয়েছে একবারও বলতে গেলে সেই অনুযায়ী আমি আর হাজব্যান্ড ঘুরতেও যাইনি। তো যাই হোক, সবারই বলতে গেলে ঘুরতে যেতে ইচ্ছা করে।
আর এখনই তো এই লাইফটা না যদি বলতে গেলে ভালো করে করতে পারি, তো হাঁটুর কোমরে যখন ব্যথা হবে তখন করে কি লাভ বলো? তো যেই টাইমে যেই সময়ে যে জিনিসটা যদি না হয়, তো বয়সকালে তো সেই জিনিসটা না হলেও কোনো ব্যাপারই নয় বলতে গেলে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর কাজ এগিয়ে নিয়েছি, এদিকে ঘরটাও দেখতে পেলে মুছে নিলাম। তারপরে এদিকে স্ট্রবেরিটা খাবো বলে এইদিকে তো বললাম তোমাদেরকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু 12টার দিক করে। তো এখন 3:24 বাজে। তো এখন যাই হোক, এইগুলো স্ট্রবেরিগুলোকে ভালো করে, তো যেহেতু আবারও ধুয়ে নিয়েছিলাম 3-4 বার জল পাল্টে পাল্টে। আর তো এই স্ট্রবেরির মধ্যে যে গায়ের মধ্যে হলুদ হলুদগুলো দেখতে না কিরকম আর কি ঘেন্নাও লাগছে, কি করব, কিন্তু খাওয়া ভালো। আর অনেকদিন খাইনি তো সেই জন্য আর কি খেলাম। এর মধ্যে অনেক গুণাগুণ আছে, তো সব জিনিসের মধ্যে আর কি গুণাগুণ আছে। যে দেখো, যে দেখতে খারাপ বলে সেই জিনিসটা কি যাদের দেখতে বলতে গেলে খারাপ তাদের মধ্যেও গুণ আছে বলতে গেলে। সব কিছুই আর কি দেখতে ভালো, কিন্তু গায়ের ওপর দিকটা কিরকম যেন আমার দেখে কিরকম হচ্ছে। কিন্তু দেখো, দেখে কিছু হলেও কিছু করার নেই, কিন্তু খেতে হবে, সব কিছুই খেতে হবে। বলতে গেলে তো এখনকার সব জিনিসই ভেজাল। আগেকার মানুষরা তাও অনেক কিছু খেয়েছে, কিন্তু আমরা তো বলতে গেলে সেই অনুযায়ী কিছুই খাই না। আর মানে সেই অনুযায়ী কিছুই পাইনি, সব কিছুতেই ভেজাল। এই ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এতে ব্যথা, কত কিছুই ব্যথা চলে আসছে। তো আমাদের বলতে গেলে কি হবে তার নেই, ঠিক আমি মানে কম বয়সে আর কি বুড়ি হয়ে যাব। আর কি বলবো, কিছু বলার নেই। তো সেই জন্য আর কি খেতেই হবে। আর বলতে গেলে শাকসবজি তো খাইও না সেই অনুযায়ী। আগে তো শাকসবজি মানে খেতামও না, শুধু মাছ এগুলো খাওয়া হতো, মাছ মাংস এগুলো খাওয়া হতো। বলতে গেলে আলুও খেতাম না। এখন তাও বিয়ের পর অনেক কিছু আর কি মানে শ্বশুরবাড়িতে জানো, না খেলেও তোমাকে সেই টাকায় পড়ে তোমাকে খেতেই হবে, খেতে ভালো না লাগলেও। সেই জন্য কিছু কিছু সবজি আছে ওগুলো না খেলে তো শরীরে দেবেও না। তো যাই হোক, আমার ফলগুলো আছে বলতে গেলে সেইগুলো না খেলেও হবে না। আর তারপরে এদিকে দু রকম ভাবে আর কি আমি মাখা করলাম, একটা নুন দিয়ে আর একটু চিনি দিয়ে একটা মাখা করবো, আর একটা শুধু আর কি মানে তোমরা ওইভাবে খেতে পারো, নুন দিয়ে আর কি চিনিটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। তো তোমরা আর একটা ভাবে খেতে পারো, ওর মধ্যে গোলমরিচ, নুন, তারপরে যে বিট বিট নুন হয় ওটাও দিতে পারো তোমরা হালকা ঝালের জন্য, হয়তো বললো হ্যাঁ গোলমরিচ দিতে পারো। আর তার মধ্যে হানি মানে একটু মধু, আমার মধু ছিল না বলে আমি একটু চিনিটা আর কি জল দিয়ে হালকা একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, একটু গলে গিয়েছিলো। আর তোমরা ওইভাবেও খেতে পারো, প্লাস শুধু আর কি তোমরা হানি দিয়েও আর কি খেতে পারো, বা শুধু আর কি চিনি দিয়েও খেতে পারো, নুনটা অ্যাভয়েড করতে পারো। দেখবে মানে মিষ্টিটা দিলে আরও ভালো খেতে হয়, আরও একটু মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে ভালো লাগে। না এটা না একটু টক টক, তো খেতে মানে খেতে মোটামুটি আর কি খুব একটা ভালোও নয় খারাপও নয়, তো অ্যাভারেজ বলতে গেলে। আর তারপরে এইদিকে সমস্ত কিছু করা হয়ে গেছিলো মাখিয়ে, তারপরে এইদিকে খাচ্ছিলাম। তখন 4টে তখন কত মতন বাজে, তো যাই হোক। আর বলতে গেলে হসপিটালে গিয়েছিলাম, তো এগুলো বলতে গেলে 100 টাকা করে দাম নেয়। তো দেখলাম কোনো জায়গায় 50 টাকা নিচ্ছে, কোনো জায়গায় 40 টাকা নিচ্ছে, তো এটা 40 টাকা নিয়েছিল। তো এগুলো অনেকটা দামই বলতে গেলে কমে গেছে অনেকটাই, বলতে গেলে 60 টাকা কমা মানে তো অনেকই। আর সেবার স্টেশনে আসছিলাম, সেখানে বলছিল 50 টাকা করে, তো যাই হোক 40 টাকা পেয়ে গেছিলাম। আর ড্রাগন ফলটা বলতে গেলে ওটা 50 টাকা পেয়েছিলাম। আর এটা বলতে রাত্রেবেলা তোমাদেরকে কী কী রান্না করেছিলাম তো তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম, ফুলকপি আলুর তরকারি আর ডিম ভাজা করেছিলাম আর রাত্রেবেলা। আর তারপরে এইদিকে তার পরের দিনকে করবো বলতে গেলে সমস্ত কিছু আনাজ কেটে নিয়েছিলাম। টমেটো আর কি তরকারি করবো, কাঁচা টমেটো তরকারি করবো, সমস্ত কিছু আলু ফালু সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। তারপরে এদিকে টিফিনে আর কি রুটি আর ভুজিয়া, ডিম ভুজিয়া খেয়েছিলাম, এটা আবার নেক্সট দিনের ভিডিও। আর তারপরে এইদিকে বলতে গেলে আমি 5টার সময় উঠেছিলাম, আর এদিকে হাফ রান্না তো হয়েই গেছে। এদিকে ভালো করে মশলা ফসলা করছি, আর ভালো করে তোমাদেরকে তো বলেইছি মশলা কষার উপরে ডিপেন্ড করে হচ্ছে রান্না কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। তুমি ভালো করে যত মশলা কষিয়ে রান্না করতে পারবে তত তোমার ভালো হবে এইদিকে বলতে গেলে। আর তো এইদিকে আলু ফালু সমস্ত কিছু সেদ্ধ সরি মানে ভাজা ভেজে নিয়েছিলাম। তারপরে এইদিকে অফ ক্যামেরায় আর তোমাদেরকে যেহেতু টমেটোমের একটা রেসিপি শেয়ারও করেছিলাম, তো সেই জন্য ঠিক সেভাবে শেয়ার করলাম না। আর সবসময় তোমাদের একই রকম
ভিডিও দেখলে বোরিংও লাগবে। আর যাই হোক, তারপরে এদিকে টমেটোটা আর কি ভেজে নিয়েছিলাম, আর এদিকে বেসিক যা মশলা ছিল সমস্ত কিছু নুন হলুদ ধরে যে সমস্ত কিছু দিয়ে আর কি ভালো করে কষিয়ে, আর টমেটোটা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে আর এইদিকে নামিয়ে নিয়েছি। তো এইদিকে হাজব্যান্ডকে আর কি খেতেও দেবো। তখন 7:36 মতন বাজে, আর ও খেয়ে দিয়ে চলেও গেছিলো বলতে গেলে। এদিকে ডিম ভুজিয়া সমস্ত কিছু করেছিলাম আর টিফিন ওকে প্যাক করে দিয়েছিলাম। আর তারপরে তারও আগের দিনে বলতে গেলে তরকারি ছিল, এই যে জল দিয়ে রাখা ফুলকপি আলুর তরকারি করেছিলাম, তো সেটা আর কি পড়েছিল। আর তারপরে এইদিকে রুটিটাও ছিল, আর ও তেল দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। তো তো যাই হোক, তারপরে আমি মুড়ি দিয়ে খেলাম ওই ফুলকপি আলুর তরকারিটা। তো বুধবারে করেছিলাম, আর বৃহস্পতিবারে বলতে গেলে অনেক আর যেহেতু আর কি বেলায় রান্না করেছিলাম, নাহলে ও হাজব্যান্ড খেয়ে চলে গেলে, আর ও তো যেহেতু খেয়ে যায় না, আর রান্না করিনি, শরীরটা ভালো লাগছিল না, হসপিটাল থেকে এসেছিলাম, ওই জন্য উঠতে ইচ্ছে করছিল না বলে আমি বললাম তুমি বাইরে খেয়ে নাও। আর তরকারিটা রয়েও গিয়েছিলো, তো সেই জন্য আর কি বেশ ভালো ছিল, গন্ধ গন্ধ হয়নি। তো ও কিছুটা খেয়ে গেল, আবার আমি বলতে গেলে খেলাম। তো যাই হোক, তারপরে এইদিকে একটুখানি করছিলাম, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো একটু আগে দেখলে আর কি শরীরের পক্ষে ব্যায়াম করা, কয়েকটা এক্সারসাইজ করা খুবই ভালো, ওটা আর কি করছিলাম। ওই ছিল বৃহস্পতিবার ভিডিও, আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তোমাদের সকলকে জানাই আমরা গুড মর্নিং। আর ফুলকপি ডিম দিয়ে তরকারি করেছিলাম, আর ডিম ভাজা করেছিলাম, তারপরে রুটি করেছিলাম। আর এদিকে কয়টা রিলস বানাবো বলে তোমাদের সাথে মানে কয়েকটা এই রিলসটা আবার অন্যভাবে শ্যুট করব। তো তোমরা জানি না দেখেছো কিনা, সে একটা চোখের এ দিয়ে একটা টিপ দিয়ে কত সুন্দর ঘুরিয়ে একটা বাংলা গানে তোমরা হব বলে কি কি একটা নীরব দাসী না কি একটা সং আছে, তো ঠিক জানি না। তো যাই হোক, তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।